তো আজকে আমাদের এখানে হইছে বুধবার। আর ওয়েদারটা খুবই ভালো। তো চিন্তা করলাম হাসব্যান্ড হচ্ছে যাইতেছে শেখর মৃত্তিকাকে পিক আপ করতে ওদের স্কুল থেকে। তো আমিও ভাবলাম যে সে যেহেতু যাইতেছে তো আমি তো বাসায় আজকে ফ্রি, আজকে হলিডে আমার। তো আজকে আমার হলিডে তো ভাবলাম যে তার সাথে যাই একটু আমিও ওদেরকে পিক আপ করি। আর যেতে, যেতে হাসব্যান্ডের সাথে একটু গল্প হবে। তারপরে বাহিরের মানে বাহিরটা একটু দেখা হবে, হ্যাঁ? তো এই সবকিছু মিলে চিন্তা করলাম যে একটু যাই হাসব্যান্ডের সাথে আরকি ঘুরতে। সরি মানে শেখর মৃত্তিকাকে আনতে যাচ্ছে। তো সেইজন্য আমি আরকি তার সাথে বের হয়ে গেলাম। আর দেখেন আমার কপালটাই এরকম আর ইংল্যান্ডের ওয়েদারটাও এরকম যে এই রোদ, এই বৃষ্টি মানে ওয়েদারের কোনো ভরসা নাই এই দেশে। তো এনি টাইম এখানে রোদ থাকে। এই মুহূর্তে মনে করেন যে একদম সান এই মুহূর্তেই আরকি বৃষ্টি মানে এরকম হয়ে যায়। তো এই তো আ যাইতেছি হাসব্যান্ডের সাথে অনেক গল্প হইতেছে আমার। তো একটা জিনিস আমার ভালো লাগে যে আমার হাসব্যান্ড অনেক গল্প করতে পছন্দ করে। আর মানে আমি নরমালি আমি কথা বলি না সেটা না। আমি কথা বলি কিন্তু আমি শুনতে বেশি পছন্দ করি। তো আমার হাসব্যান্ড যখন গল্প করে আমার শুনতে বেশি ভালো লাগে। তো এই তো যাইতেছি বাচ্চাদেরকে পিক আপ করবো। আর মানে একসাথে হইলে মনে হয় কথার কোনো শেষ হয় না। আমরা অবশ্য অনেক কথা বলি। আর সামনে দেখেন মানে একটা ট্রাক দেখতে পাইলাম। এটা আসলে ভাঙ্গাচুরা মাল নিয়ে যাইতেছে। এরকম ট্রাক আসলে এখানে তেমন একটা দেখা যায় না। তো এখানে প্রাইভেট কার বেশি। নরমালি পার্সোনাল গাড়ি এখানে বেশি। মানুষ প্রাইভেটলি গাড়ি চালায় বেশি। তো আর সবচেয়ে বড় কথা যখন আমি হাসব্যান্ডের সাথে যাই, আমার খুবই ভালো লাগে ভিডিও করতে। যেটা নাকি সে গাড়ি চালায় মানে আমি খুব নিশ্চিন্তে ভিডিও করতে পারি। আমার কোনো টেনশন নাই। আর আমি ড্রাইভিং করি কিন্তু আমার ড্রাইভিং করতে আসলে ভালো লাগে না। ড্রাইভিং করাটা আমার কেন জানি ভালো লাগে না। এমন না যে আমি পারি না। আমি অনেক প্রতিদিন ড্রাইভ করতে হয়। জবে যখন যাই তখন তো অনেক দূর আমার ড্রাইভ করতে হয়। আমি হাইওয়ে দিয়ে ড্রাইভ করি। কিন্তু তারপরেও কেন জানি আমার মানে হাসব্যান্ড যখন আমার সাথে থাকে আমি খুবই মানে লেজি হয়ে যাই। আমার গাড়ি চালাইতে আসলে ভালো লাগে না। তো তার সাথে যাইতেছি আর এই তো এইজন্যই আসলে ভিডিওটা করতে পারতেছি। খুব মনের আনন্দে ভিডিও করতে পারতেছি। সে আসলে অনেক মজার কথা বলতে পারে। তো যার কারণে আমার শুনতেও ভালো লাগে। মানে শুনতেও ভালো লাগে। তো শুনতে যাইতেছি। আসলে ইংল্যান্ডের লাইফ আসলে খুবই বিজি একটা লাইফ। এখানে মানে সকাল, বিকাল, রাত সবাই বিজি থাকে। মানে এখানে যেটা হয় যে এখানে মানে যে ফ্যাক্টরিগুলি আছে বা জবের যে প্লেসগুলি আছে এখানে তো সেই প্লেসগুলি সবসময় ওপেন থাকে। যে যখন খুশি সে আসলে জবে যেতে পারে। জব বলেন, বিজনেস বলেন সবসময় দিন এবং রাত সবসময় আরকি থাকে, খোলা থাকে। তো এইজন্য ইংল্যান্ডের লাইফটা আসলে খুবই বিজি। তো ভাবলাম যে শেখর মৃত্তিকাকে পিক আপ কইরা ফেলছি। পিক আপ কইরা ভাবলাম যে একটু মানে হাসব্যান্ডকে জুতা গিফট করব। সেই হিসাবে জুতার দোকানে গেলাম। কিন্তু হাসব্যান্ড আসলে কোনোটাই পছন্দ করে না। আর এই জুতাটা দেখেন আমি বুঝি না ছেলেদের জুতার দাম এত দাম বেশি কেন? এই জুতাগুলি এখানে 175 পাউন্ড। তো আমি আসলে বুঝি না আসলে ছেলেদের জুতার দাম এত কেন হয়? এই যে দেখেন এখানে 175 পাউন্ড এই জুতাটার দাম। তো আমি বুঝি না আসলে সবসময় দেখি ছেলেদের পোশাক-আশাকের দাম অনেক বেশি। তো আসলে জুতা কেনাকাটা আরকি কইরা হাসব্যান্ডের তেমন একটা পছন্দ হয় নাই। তো আর কেনা আরকি আর হইল না। তো এই তো সবাই বাসায় আইসা পড়তেছি। আর এমনি কথা বললাম আপনাদের সাথে। আমার কথাগুলি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যেটা বলি যে আমার ফ্যামিলির সাথে ঘুরতে আমার খুবই ভালো লাগে। ভালো থাকবেন সবাই।